নিজেদের ভুলের কারণেই সংসারে অনেক বড় ক্ষতি করে ফেলি। আমরাই আমাদের নিজেদের ভুলের কারণে অনেক বড় ক্ষতি করে ফেলি। বাস্তব কথা একদম হচ্ছে, আজকে আপনারা এই ভিডিওতে পাবেন একদম বাস্তব কথা। কোন কোন জিনিস যদি একটু মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে শোনেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই উপকার হবে। একদম বাস্তবে যে জিনিসটা হয় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। প্রথমত দেখুন, সময়ের আগে সংসারে হাল ধরা মানে কি? আমার সময় হচ্ছে না, মানে এখনও সময় আসেনি, তার আগে সংসারে হাল ধরা মানে অনেক ছোট বয়সে যারা হচ্ছে সংসারে হালটা ধরে পড়ে। ধরুন 13 বছর, 14 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, এই বয়সে সংসারে হাল ধরাটা কি তাদের একটা সংসার মানে হচ্ছে কত কঠিন বাস্তব জীবন, সেটাকে ধরে রাখতে গেলে একটা এজের ব্যাপার থাকে। 13-14 বছরের সে নিজেই ছোট্ট একটা শিশু, সে কি করে সংসারে হালটা ধরবে? তো এই বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরলাম। সময়ের আগে কখনোই উচিত না সংসারে হাল ধরা। সংসারটা খুব কঠিন জীবন, ভালো মন্দ খারাপ সমস্ত কিছু নিয়ে সংসার। সেই জায়গা যদি আমি বয়সের আগে হাল ধরে নিই, তাহলে আমার ছোট্ট বয়সের জীবনটা কিন্তু চলে গেল, তাহলে কি আমার টেনশনের জীবন চলে এলো। সেই জন্য সময়ের আগে সংসারে না যাতে হাল ধরা হয়। দ্বিতীয়ত কি, লোন বা ধার বাকি করে কোনো শখ পূরণ করা। আমরা অনেকেই একটা অভ্যাস আছে, অনেক ঘরেই আছে, লোন নিয়ে ফোন কিনি, লোন নিয়ে গাড়ি কিনি। যদি সেটা আমি না দিতে পারি, তাহলে কিন্তু আমার না নেওয়াটা উচিত। আমি কেন ধার বাকি করে সংসারের ধার বাকিতে সংসারের চিন্তাটা মাথার উপর উঠতে থাকবে? অনেকেই আছে ধার বাকি করে ঘরের অনেক কিছু জিনিস কেনে, তারপর যে দিতে পারে না, যার কাছ থেকে নেয়, সে প্রতিদিন দরজায় নক করতে থাকে, দাদা এই টাকা পাবো, এই টাকা পাবো। এই জিনিসটা না করা। তুমি যদি দিতে পারো, লোন দিয়ে অনেকে উপকার হয়, যেমন গাড়ি কেনে খাটাবার জন্য, লোন দিয়ে নিজের বাড়ির কিছু কমপ্লিট বাকি আছে সেটা করো, সেই সব জিনিস করো। কিন্তু নিজেদের ইচ্ছা পূরণ, শখ পূরণ, ইচ্ছা পূরণ একটা আলাদা, যেমন একটা বাড়ি করা ইচ্ছা পূরণ। আর যদি আমি একটা 15,000 16,000 টাকা ফোন, একটা ফোন আছে, আবার একটা নতুন একটা মার্কেটে বেরিয়েছে, আমি লোন নিয়ে কিনবো, সেটা কিন্তু আলাদা জিনিস। এগুলো বাস্তব কথা। তৃতীয়ত, উভয়কে সম্মান না দেওয়া। স্বামী স্ত্রী মানে হচ্ছে স্বামী স্ত্রীকে সম্মান না দেওয়া, স্ত্রী স্বামীকে সম্মান না দেওয়া। এই জিনিসটা কিন্তু খুব হামেশাই হয়। যদি দুজন দুজনকে সম্মান দিই, যদি দুজন দুজনকে মিথ্যা কথা না বলি, যদি দুজন দুজনের কষ্টটা শেয়ার করি, তাহলে সংসারে অনেক কিছু জিনিস সলভ হয়ে যায়। যেমন আমাদের হাজব্যান্ডরা কি হয়, গার্জেন হয়। আমি কোনো একটা কাজ করছি, সে কাজটা যদি অনেকেই আছে যে স্বামীকে না বলে করে, যদি সেটা বলে করে, যদি কোনো অন্যায় করে ফেলে, সেটা যদি বলেও দেয়, সে যেহেতু বড়, সে কিন্তু সেই জিনিসটা গুছিয়ে নিতে পারবে। তো সবসময় উভয়কে প্রতিটা ক্ষেত্রে একটা কিন্তু সম্মান দেওয়ার দরকার থাকে। সম্মান ছাড়া সংসার কখনো হয় না। ভালোবাসার জায়গায়, সম্মানের জায়গায়, এই জিনিসটা কিন্তু থাকতে হবে। চতুর্থ, সংসারে যারা গুরুজন আছে তাদের থাকতে না দেওয়া। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেক বাড়িতেই আছে গুরুজনরা না থাকুক, আমরা নিজেরাই সংসার করছি, আমরা নিজেরাই পারবো। গুরুজনরা থাকলে কি উপকারগুলো হয় সেটাই বলছি। দেখুন, গুরুজন বলতে হচ্ছে, ধরুন বাড়িতে যেমন শাশুড়িরা থাকলো, কি কারণ বাবা মারা আছে থাকলো, গুরুজনরা থাকলে কি হয়? প্রথমত নিজেদের মধ্যে অশান্তি হবে না, অশান্তি হলেও সেটা তারা কিন্তু গুছিয়ে মানিয়ে নেবে। আর হচ্ছে যদি গুরুজনরা না থাকে, অশান্তিটা বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত কি, কেউ যদি তার নিজের বাড়ি যেতে চায়, কোনো ধরুন শাশুড়ি আছে, সে 2 দিনের জন্য তার হাজব্যান্ডকে রান্না করে খাওয়াতে পারে, এটা বাস্তব কথা। যেমন আমার আছে, আমি যদি 2 দিনের জন্য বাপের বাড়িও যাই, আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি রেঁধে খাওয়ায়। তো এই জিনিসটা যদি গুরুজনদের নিয়ে যদি আমরা সংসার করি, অনেকটা উপকার হবে। ধরুন একটা আপনার কিছু খেতে ইচ্ছা করেছে, হয়তো আপনার শ্বশুরমশাই এসে দিয়ে দিল, শাশুড়ির মধ্যে রেঁধে দিয়ে দিল। উভয় এর ক্ষেত্রেও কিন্তু সম্মানের দরকার।
উভয় উভয়কে সম্মান করলে আর ভালোবাসা থাকলে সংসার সুখের হবে। সব কিছু দরকার। পঞ্চমত কি, নিজের সব জানি এই ব্যাপারটা না ভাবা। অনেকে আছে আমি সব জানি, এই জিনিসটা কিন্তু না ভাবা। কারণ হচ্ছে কি, যেমন সংসার করতে কোনো হাজব্যান্ড কিছু বলল বা বাড়ির সদস্য যারা আছে তারা কিছু বলল, না থাক ছেড়ে দাও, আমি সব করে নেবো, আমি ম্যানেজ করে নেবো, আমি তো জানি। ওই জানি জিনিসটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। সেজন্য সবাইকে যদি জিজ্ঞাসা করে সে কাজটা করা হয় তাহলে একটা অ্যাডভাইস পাওয়া যায়। আমি যে কাজটা করব তো, কিন্তু আমি আরও 5টা লোকের কথাটা শুনলাম। এই জিনিসগুলো যদি মেনটেন করা হয়, এই জিনিসগুলো যদি আমরা সুন্দরভাবে মেনটেন করি, তবে কিন্তু আমাদের সংসার সুখের হবে, শান্তি থাকবে। এই কটা 5টা জিনিস আপনাদের পুরো বাস্তবটা আমি তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। একদম বাস্তব কথা তুলে ধরলাম, একদম ইম্পর্টেন্ট। প্রতিটা জিনিস দেখবেন আপনারা, প্রতিটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে আসবো।